সংবাদ পরিবর্তন ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আজ হুগলি জেলাতে। হুগলি জেলা সরাসরি ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক অর্থাৎ প্রবীর চ্যাটার্জির কাছে সরাসরি। দাদা, প্রথমেই আমাদের সংবাদ পরিবর্তনের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। যেভাবে আপনাদের ট্রাকের ওপরে যেভাবে একটা জুলুমবাজি চলে, যেভাবে পুলিশি অত্যাচার থেকে আরম্ভ করে আপনারা বারবার মন্ত্রীদের সঙ্গে গিয়ে আপনার পরিবহন মন্ত্রীর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেন, বড় বড় ডিজি এডিজি ট্রাফিক থেকে আরম্ভ করে সবার সঙ্গে বৈঠক করেন, কতটা এগোচ্ছে আজকে আপনাদের এই যে যাওয়া, এই যে মিটিং, কতটা আপনাদের হয়েছে যদি একটু জানাতেন দর্শকদের। আমাদের সারা পশ্চিমবাংলার যে পরিস্থিতি, তাতে আবার করে ওভারলোড, সিভিক, তাছাড়াও পুলিশের অত্যাচার এইভাবে দিনের পর দিন কিন্তু বাড়ছে। আমরা পরিবহন মন্ত্রী, যেহেতু হুগলি জেলার পরিবহন মন্ত্রী, আমরা ওনাকেও জানিয়েছি আমাদের অনলাইন কেস এবং পুলিশের যে একটা বড় অংশ কিছু তারা এই রোডের কিছু কিছু জায়গায় ডাকপাটি থেকে আরম্ভ করে আবার চালু হয়ে যেতে চাইছে। আপনারা ডানকুনি, সিঙ্গুর, আরামবাগ সমস্ত জায়গাতেই আবার সেটিং করে প্রশাসনিক কিছু অসাধু চক্র ট্রাকের ওপর ওভারলোডটা চলছে। আমরা আপনাদের মাধ্যম দিয়ে সরকার পক্ষকে জানাতে চাইছি, কারণ সরকার নানানভাবে চেষ্টা করছে যাতে ওভারলোড বন্ধ হয়। তাতে এমবিআই থেকে আরম্ভ করে কাজ করছে না যে তা নয়, কিন্তু তাদের মধ্যে কিছু অসাধু চক্র এই পরিবহন ব্যবসাটাকে ধ্বংসের মুখে নিয়ে চলে যাচ্ছে। এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে আমাদের এই ব্যবসা থেকে সরে যেতে হবে, কারণ আমরা আর এই ব্যবসা চালাতে পারছি না। আমাদের বিএলআরও সময় বেঁধে দিয়েছে, ঠিক মতন সময় যদি না পৌঁছাতে পারি কিংবা গাড়ি খারাপ হয়ে যায় সেখানে 1 লাখ টাকা অবধি ফাইন নিয়ে নিচ্ছে, লক করে দিচ্ছে। যারা বালি বহন করে তারা বালির গাড়ি চালাতে পারছে না। আমাদের ফাইন্যান্সারের প্রত্যেকটা গাড়ি, কারণ গাড়ির মালিক যারা আছে তাদের বেশিরভাগই আপনার ফাইন্যান্সারের টাকা নিয়ে গাড়ি, ব্যাংকের নয় কোনো বড় বড় ফাইন্যান্সার আমাদের প্রত্যেক মাসেই ঠিক মতন ফাইন্যান্সারের টাকা দিতে পারছে না, কারণ একটা পরিবহন ব্যবসাটা একটা খুব দুরবস্থা অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাইছি যে পরিবহন ব্যবসাটাকে আরও সুষ্ঠুভাবে যাতে পরিচালনা হয়। রাজ্য যে আমাদের ফেডারেশন আছে সেই ফেডারেশনকেও সঙ্গে নিয়ে হুগলি জেলা প্লাস বর্ধমান, বীরভূম যে ওভারলোড আসছে এগুলো যাতে বন্ধ হয়। প্রবীরবাবু, আমার একটা প্রশ্ন, যেভাবে আপনি এখানে লড়াই করে যাচ্ছেন, যেভাবে আপনি প্রশাসনের সঙ্গে যেভাবে বৈঠক করছেন, তা অন্তত কিছুটা ফলপ্রসূ হচ্ছে, কিন্তু যেই ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গলের যিনি জেনারেল সেক্রেটারি আছেন তিনি তো মাননীয় মন্ত্রীর সঙ্গে পরপর বৈঠক করছেন, পরপর ডিজি এডিজির সঙ্গে উনি বারবার করছেন, উনি কি করছেন? উনি কতটা আপনাদের উনি চিন্তা ভাবনা করছেন? আমাদের জেনারেল সেক্রেটারি যার দায়িত্ব আছে উনি সর্বসময় জেনারেল সেক্রেটারির কাজ করছেন, এটা আপনার ভুল কথা। আমরা যেমন জেলা ভিত্তিক 22টা জেলা আছে, 24টা জেলা আছে, 24টা জেলার সংগঠক তারা প্রত্যেকটা দিনই তাদের মতন তারা জেলাতে কাজ করছে। আজকে কুচবিহার থেকে আরম্ভ করে, মালদা থেকে আরম্ভ করে, হুগলি, হাওড়া, বর্ধমান প্রত্যেকটা জেলাতে ওনার দায়িত্ব আছে 24টা জেলার, এবং 24টা জেলার 24 রকম সমস্যা। তো ওনার মতন উনি কাজ করছেন, আমরা আমাদের জেলার মতন জেলায় কাজ করছি। এবং আমাদের জেলাতে ইদানিং ট্রাফিকের প্রচণ্ডভাবে ডাকপাটি এবং ট্রাফিকের অত্যাচারটা হচ্ছে। প্রবীর চ্যাটার্জি হুগলি ইউনাইটেড ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি আমরা শোনালাম যে প্রবীর চ্যাটার্জি যিনি
আমাদের সংবাদ পরিবর্তনকে সরাসরি যে সাক্ষাৎকার দিলেন আমরা সম্প্রচার করব এবং সরকারের চোখ খুলতে বাধ্য করাবো এই সংবাদ পরিবর্তনের খবরের জেরে। হয়তো একদিন হয়তো ট্রাক মালিকেরা কোনো সুরাহ পাবে, আমি জানি না। ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সেক্রেটারি কি দেখবেন কি শুনবেন না আমি জানি না, কিন্তু সংবাদ পরিবর্তনের খবরের জের 24 ঘন্টা চলবে এবং এই প্রশাসনের বিরুদ্ধে যতদিন না পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তীর কাছে অবধি পৌঁছচ্ছে, ততদিন সংবাদ পরিবর্তন এই ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল থেকে আরম্ভ করে সমস্ত জেলা যত ট্রাক মালিক, যত খালাসি, যত ড্রাইভার আছে তাদের জন্য সংবাদ পরিবর্তন 24 ঘন্টা থাকবে। অসংখ্য ধন্যবাদ প্রবীরবাবু আপনাকে।